আল্লাহ নবী নিজে বলতেছেন যে আমি রাত্রে ঘুমিয়েছিলাম, দুজন ব্যক্তি আমার নিকটে আগমন করলো। আমার নিকটে আসার পর আমার দু হাত ধরে আমাকে নিয়ে চলতে লাগলো। যাইতে যাইতে মরুভূমি, পাহাড়, তরুলতা, গাছপালা এরই মধ্যে দিয়ে আমাকে নিয়ে গেল। এরপর আল্লাহ নবী বলেন, যখন আমাকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি ফেরেশতাদের ওই দুই ব্যক্তিকে বললাম যে এটা তো উঁচু পাহাড়, আমি তো উঠতে পারবো না। ওই দুই ব্যক্তি বললেন যে আপনি আমাদের সাথে চলুন, আপনাকে আমরা সহযোগিতা করছি। এরপরে যখন আল্লাহর নবী পাহাড়ের চূড়াবে ফেরেশতাদ্বয়ের ওই দুটি লোকের মাধ্যমে উঠতে লাগলেন, পাহাড়ের উপরে ওঠার পর আল্লাহর নবী খেয়াল করে শুনছেন বিকট চতুর সাইড থেকে চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ। একটা মানুষকে মারলে কিংবা তাকে কষ্ট দিলে যেমন সে চিৎকার করে ওঠে, তার চেয়ে ভয়ানকভাবে চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী ওই দুই ব্যক্তিকে ডেকে বললেন, এগুলো কিসের আওয়াজ? এত চিৎকার চেঁচামেচি কেন, কান্নাকাটি কেন? ওই দুই ব্যক্তি বললেন যে এরা জাহান্নামের আযাব ভোগ করছে, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিচ্ছেন, সেজন্য তারা এই চিৎকার কান্নাকাটি করছে। এরপরে যখন আল্লাহর নবীকে নিয়ে আরও সামনে চললেন, সামনে যাওয়ার পর দেখলেন যে এক ব্যক্তিকে পায়ের মাংসপেশির মধ্যে দিয়ে শিকল দিয়ে তাকে উপর করে ঝুলিয়ে রাখছে, ঝুলানো অবস্থায় আছে, এবং তার গাল, তার আশেপাশের যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলোকে ছেঁড়া হচ্ছে, টেনে টেনে ছেঁড়া হচ্ছে। তার ওই গাল চোয়ালের মধ্য দিয়ে রক্ত, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, সে চিৎকার করছে। আল্লাহর নবী ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এদেরকে এরকমভাবে কেন কষ্ট দেওয়া হচ্ছে? ওই দুই ব্যক্তি ডেকে বললেন, দেখেন, দুনিয়ায় থাকতে এদেরকে সিয়াম দেওয়া হয়েছিল, রোজা দেওয়া হয়েছিল, সাহরিও খেয়েছিল, রোজা রেখেও ছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার পূর্বেই, রোজা পরিপূর্ণ করার পূর্বেই সে তার রোজাকে ভঙ্গ করে ফেলেছে। এই জন্য এই ব্যক্তির জন্য এই শাস্তির, ভয়ানক শাস্তির চিত্র আপনাকে আল্লাহ তাআলা দেখাইলেন। তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, যারা নিয়াত করছে রোজা রাখলো, এরপর কোনো এক সময় ভেঙে ফেললো, তাদেরই যদি এরকম শাস্তি হয়ে থাকে, আর যারা রোজাই রাখলো না, তাদের জন্য কি শাস্তি হবে? আল্লাহু আকবার।